এক্সাম্পল 5, এটা ডিপিডিসি 2020-এ এসেছিল, অ্যাসিস্ট্যান্টেও এসেছিল, সাব অ্যাসিস্ট্যান্টেও এসেছিল। নিম্নলিখিত সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই সার্কিটটারও কী বলেছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এখানে সার্কিট দেখেই ভয় করার কিছু নাই, আমরা যথেষ্ট চেষ্টা করব সিম্পল করার জন্য। তো আমরা একটু খেয়াল করি অঙ্কগুলো কীভাবে সিম্পলি করা যায়। আমরা আগে সিম্পলিফাই করব। আমাদের এ আর বি প্রান্তে রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাহলে আমরা এ নিলাম। এ নেওয়ার পরে এ পয়েন্ট থেকে আমাদের কত রেজিস্ট্যান্স আছে, 5 ওহমস আছে, আমরা 5 ওহমস নিয়ে নিলাম। এবং এই পারে দেখেন একটা বি পয়েন্ট আছে, বি পয়েন্টে আমাদের কত আছে, 15 ওহমস। তারপরে 5 থেকে 15 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হলো 25। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের এই 25-এর এখানে আছে একটা রেজিস্ট্যান্স, সেটা হলো 10, আমরা 10টা নিয়ে নিলাম। সব কটাতে ওহম বসাই দিলাম। আচ্ছা, এখন খেয়াল করেন যে এই 5-এর এই পয়েন্ট থেকে একটা শাখা বের হয়ে এই যে 30 হয়ে আবার দেখেন এই 10-এর এ মাথাতে আছে, 10-এর অপর প্রান্তে, যেমন 10-এর এই প্রান্ত ছিল একটা পয়েন্টে, 10-এর অপর প্রান্তে আসছে কি 30 হয়ে যদি আবার যান, তাহলে আমরা এই 5-এ আসছি, তার মানে এখান থেকে এইখানে। তাহলে আমরা এটাকে টেনে আমরা কি করব, এখানে একটা রেজিস্টর বসাই দেব, সেই রেজিস্টরের মান কত, 30 ওহমস। আচ্ছা, এখন কি থাকছে, বাকি থাকছে এই পয়েন্ট থেকে একটা 20, তাহলে আমাদের এই পয়েন্ট থেকে আমরা একটা 20 ওহমস রেজিস্ট্যান্স বসাই নিলাম। খেয়াল করেন 20-এর অপোজিট প্রান্তে কি হয়েছে, একটা রেজিস্টর বের হয়ে 60 হয়ে আবার 10-এর যে অপর প্রান্তে, মানে 10-এর এই প্রান্তে আসছে কত, 60 হয়ে 10-এর অপর প্রান্তে আসছে। আবার দেখেন ওই 20 শেষ প্রান্ত 12 হয়ে আবার সেই একই প্রান্তে আসছে, তাহলে আমরা ওই 20 হয়ে আমাদের কত আসবে, 12 হয়ে 10-এর যে অপর প্রান্ত, এই টেমের এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত একই কথা, তাহলে আমাদের এই এখন সার্কিটটা কী হয়ে গেল, খুবই সিম্পলিফাই হয়ে গেল। আচ্ছা, এখন যেটা আমরা যেটা করলাম এটাকে পয়েন্ট মেথড বলে। পয়েন্ট মেথডে আবার ABCD লাগাইতে হয়, তো আমি আর ওটাতে এক্সট্রা করে সময় নষ্ট করি না, আমি একবারে এটা করার চেষ্টা করি, তবে আপনারাও কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এই সার্কিটের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, তবে এবার আমরা একটু ভেঙে ভেঙে বের করব, একবারেও বের করা যায়, তবে আমি আগে ভেঙে ভেঙে দেখাই, তারপরে এক লাইনে করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে কি দেখেন, এই 60 এবং এই 12টা কী আছে, প্যারালালে, তার সাথে আছে 20 সিরিজে। আচ্ছা, আমরা এক লাইনে করি, এরপরে আমরা ভেঙে করাই। তাহলে এই 20 এবং 60 এবং 12 আছে প্যারালালে, তাহলে 60 প্যারালাল 12, এর সাথে এই গোটা ইউনিটের সাথে সিরিজে আছে আমাদের 20, কারণ আমরা জানি সিরিজে থাকলে যোগ করতে হয়। এখন এই গোটা ইউনিটটা কিন্তু আমাদের এই যে একটা হইল, এই গোটা ইউনিটটা 30-র সাথে কিসে আছে, 30-র সাথে প্যারালালে। এখন এই গোটা একটা ইউনিট এখন আমাদের হয়ে গেছে, আমরা এই একটা গোটা ইউনিট বানিয়ে ফেললাম। এই ইউনিটটা 10-এর সাথে কিসে আছে, সিরিজে থাকার পর এই 10-এর এই গোটা সিরিজটা আমাদের এই 25-এর সাথে আবার দেখেন প্যারালালে, তাহলে আমরা এখানে প্যারালালে বসাই দিলাম। এখন এই গোটা একটাকে আমরা একটা বানালাম, একটা বানানোর পরে দেন 5, এই যে গোটা ইউনিটটা পাইলাম সেই ইউনিট এবং এই 50 টোটালটা সিরিজে, তাহলে আমরা এখানে আরেকটা কী করব, আরেকটা ইউনিট বানিয়ে এখানে 5 + 15, তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসে কত, 60 × 12, 60 + 12, এখানে আছে 20, তাহলে আমাদের অ্যান্সার আছে এখানে 30। তাহলে আমাদের এখানে হয় 30 প্যারালাল 30, তারপর আমাদের এখানে আছে +10, তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে প্যারালাল আছে 25, তারপর এখানে 5 + 15। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি বলেছিলাম যে দুইটা রেজিস্টারের একই মানে দুইটা রেজিস্টার প্যারালাল থাকলে তাদের মান অর্ধেক হয়ে যায়। তারপরেও দেখেন 30 × 30, 30 + 30, দেখেন 15 আসবে, তাহলে এই গোটাটার মান আসলো 15, আর এখানে আসলো কত, 25। 15 ডিভাইডেড প্যারালাল 15, এই গোটা ইউনিটের সাথে কি আছে, 5 এবং 15 আছে সিরিজে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে অর্ধেক হয়ে যায়, তাহলে 25/2 করলে আসে 12.5 + 5 + 15, তাহলে কত আসছে আমাদের, 12 + 5 + 5 15, তাহলে আসছে কত, 32.5 ওহমস। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ওই অঙ্কটাকে একটু ধাপে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে এই লাইনটা একটু বুঝতে কষ্ট হইতে পারে, আমরা এই আস্তে আস্তে করতে থাকি। আমরা যেহেতু এই সার্কিট থেকে এই সার্কিটে নিয়ে আসছি অঙ্কগুলো সহজে করার জন্য, তাহলে এখন একটু খেয়াল করেন, আমরা একটু ভেঙে চুরে করি। তাহলে আমাদের থাকলো এর পরে আছে আমাদের কত, 5, তারপরে এখানে আছে আমাদের কত, 25, এই বি প্রান্ত থেকে 15, আমাদের এখানে 15 দিয়েছে। এখন এর নিচের সার্কিটে আমাদের একটা আছে হলো 10 ওহমসের রেজিস্টর,
আর এইখান থেকে এসে আমাদের এখানে কত হয়েছে 30 হয়েছে। তাহলে এই অংশটুকু আমরা কি করব, আমাদের এখানে থাকলো 20 এবং দেন 60 এবং 20 এর দুটো প্যারালালে আছে, আমরা এটাকে একটা রেজিস্টার বানাইতে পারি। তাহলে কত হবে 60 × 12, 60 + 12, তাহলে আসে কত আমাদের এখানে 10 ওহমস আসে। তাহলে এখন খেয়াল করেন এই 10 ওহমস এবং এই 20 ওহমস কিসে আছে, সিরিজে আছে। তাহলে আমরা এখন কি করতে পারি যে এ এখানে আছে 5, তারপরে আছে 25, বি কত আছে 15, তারপরে এখানে 10 আছে কত, এখানে রেজিস্ট্যান্স আছে 10। তাহলে এখন খেয়াল করেন এটুকুটা হলো আমাদের 30, আমাদের এটা হলো 30। তার মানে এই 30 আর এই 30 থেকে আমরা কয়টা রেজিস্ট্যান্স পাচ্ছি, একটা রেজিস্ট্যান্স যদি করি তাহলে আমাদের 30 প্যারালাল 30 ইকুয়ালস টু হচ্ছে কত 15। তাহলে খেয়াল করেন এই রেজিস্টারটার মান আসছে 15 আর এই 10 যোগ করলে কত আসে আমরা একটু খেয়াল করি। এখানে আসছে 5, এটা আমাদের এ পয়েন্ট, এখানে আমাদের হলো 25 আর এখানে আসছে আমাদের 15 বি পয়েন্টে, আর এইখানে তো আমরা কত পাইলাম, এই 15 আর 10 হলো 25। এখন এই 25, তাহলে এখন একটু খেয়াল করেন এইখানে আসছে কত 5 আর এইখানে একটা রেজিস্টার হয়েছে 25, তার মানে 12.5 আর এইখানে আছে কত আমাদের 15। এটা হলো আমাদের এ প্রান্ত, এটা হলো আমাদের বি প্রান্ত। আচ্ছা, এখন আমাদের এই তিনটা রেজিস্টারই দেখেন সিরিজে আছে। তাহলে আমরা আর এ বি যদি বের করি 5 + 12.5 + 15, তাহলে কত আসে আমাদের 5 + 12.5 + 15, তাহলে আসছে কত 32.5 ওহমস। তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি, ভেঙে করলে অনেক বড় হয়, কিন্তু আমাদের পরীক্ষাতে এতগুলো জায়গা থাকে না, যার কারণে আগে শর্ট ফর্ম দেখিয়েছি, তারপরে এটাকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার এই চ্যানেলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স রিলেটেড চাকরির পরীক্ষার বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করা হয়, তাই আমাদের চ্যানেলের সাথে লেগে থাকুন এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা অঙ্কগুলো সলভ করতে থাকুন। তো ধন্যবাদ, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।